2024 22/9/2024 গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুলে এবারের ট্যুর দার্জিলিং। 22 জন টিম নিয়ে আমরা বেরিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি স্টেশন থেকে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন দুপুর 12টার পরে শহরে পৌঁছানোর পরে দার্জিলিং মেলে এসেছি। অসাধারণ দৃশ্য দার্জিলিং মেলের, দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা আশেপাশের ভিউ দেখতে ব্যস্ত। এখন তারা গ্রুপ ফটো তুলতে মেলে অবস্থান করছে। এবারের ট্যুরের স্টুডেন্ট লিডার সম্পদ এবং কৌশিক এখন ঠিক তারা মেলের মধ্যপ্রান্তে অবস্থান করছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। 24 তারিখ টাইগার হিল একেবারে ভোর 4টার সময় টাইগার হিল এসেছে সানরাইজ দেখার জন্য। কিন্তু ওয়েদার পরিষ্কার নয়, শেষ পর্যন্ত সানরাইজ ঠিকঠাক দেখা হয়নি। বেশ অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি, যদি কপালে দেখা শিখেছে, ভাগ্যে শিখেছে। যাই হোক, অসংখ্য লোকজন তারা দূরের আকাশের দিকে কখন সূর্য সকালবেলা আমাদের স্পট ছিল টাইগার হিল ছেড়ে আসার পরে পিস প্যাগোডা এবং পিস প্যাগোডার পরে বাতাসে। এখনো আমরা টাইগার হিলে অবস্থান করছি। অসীম ধৈর্য নিয়ে হাজার হাজার মানুষ টাইগার হিলে সূর্য দেখার আশায় দাঁড়িয়ে আছে। বাঙালি আর যাই পারে আর না পারে, প্রকৃতির রূপ গুণে প্রকৃতির কাছে তারা হার মানে। এখনো ওয়েট করছি সূর্যি মামা, তাকে যদি একবার দেখতে পাই। প্রকৃতির সব কিছু ভাগ্যের সহায়তাও দরকার। হয়তো এই দিনটা আমাদের ঠিকঠাক হয়। তাও টাইগার হিল থেকে ফিরে এখন চলে এলাম পিস প্যাগোডা। দার্জিলিং শহরের জালাফার পাহাড়ের ঢালে অবস্থিত জাপানি পিস প্যাগোডা শান্তির একটি বিশ্বব্যাপী প্রতীক। একজন জাপানি মঙ্ক নিচিদাৎসু ফুজি তার তত্ত্বাবধানে এটি তৈরি করা হয়। ফাউন্ডেশন স্টোনটি 3রা নভেম্বর 1972 সালে স্থাপন করা হয় এবং
1 নভেম্বর 1992 সালে যা সর্বসাধারণের জন্য তুলে ধরা হয়। পিস প্যাগোডার হাইটটি 94 ফিট। অসাধারণ এক পরিবেশ জালাফার পাহাড়ের ঢালে, যা দূরান্তের হাজার হাজার মনকে ছুঁয়ে ফেলে। এখনো বেশ কিছু দর্শনার্থী তারা পিস প্যাগোডা দর্শন করছে। আমাদের স্কুলের ছেলেরা তারা ফটো তোলার জন্য ব্যস্ত। আমি সেই ফাঁকে করলাম এবং এখন দেখুন ছেলেরা আমাদের স্কুলের ব্যানার নিয়ে আমরা সঙ্গে ছবি তারা তুলছে। আশেপাশে প্রচুর মানুষ ভিড় জমিয়ে আছে। পিস প্যাগোডার পরিবেশ আপনাকে সত্যি মুগ্ধ করবে। জাপানি মঙ্ক তার অসাধারণ চিন্তা ভাবনার সাক্ষ্য রেখে গেছে। পিস প্যাগোডা থেকে দূরের নীলাকাশ আর শরতের পেঁজা তুলোয় ঘেরা মেঘ মুগ্ধ করছে। চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ। বেশিরভাগ তো ভিডিও করতেই ব্যস্ত। আমিও ওদেরই মতো ভিডিও করতে শুরু করেছি। এখনো ভিডিও চলছে। এখান থেকে পিস প্যাগোডা দেখার পর বাতাসিয়া লুপের দিকে যাব, যার ফাঁকে রাস্তার ধারে মনোরম দৃশ্য কিছু ক্যামেরাবন্দি করলাম। এখনো পিস প্যাগোডার সামনেই আছি এবং তার চারপাশের পরিবেশটা কেমন তা ক্যামেরার মধ্যে দিয়ে তুলে ধরছি। এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বাতাসিয়া লুপ অবস্থিত। বাতাসিয়া লুপ আকর্ষিত কারণ এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট হিমালয়ান অন্যান্য বাতাসিয়া লুপের সেন্টারে ওয়ার মেমোরিয়াল স্ট্যান্ড রাখা আছে, যা গোর্খা সৈন্যদের যারা দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছে তাদের জন্য স্ট্যান্ডটি তাদের স্মৃতির উদ্দেশ্যে 22শে মার্চ 1995 এটি তৈরি। আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটিতে সময় ব্যয় করেছি। লোকাল দার্জিলিং চা, লোকাল পণ্য যা বাতাসিয়া গ্রুপে বিক্রি হচ্ছে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ টয় ট্রেনটি এখানে স্টপেজ দেয়। বাতাসিয়া লুপ থেকে দূরের পরিবেশটি অসাধারণ, সুন্দর সাজানো গোছানো।
বাতাসিয়া লুপের একটা আকর্ষণ হলো তালবাগান। আপনারা দেখবেন বিভিন্ন যারা ঘুরতে যায় তালবাগানে তারা লোকাল ড্রেস পরে ছবি তোলে, যেটা সত্যি খুব ভালো লাগে। এখন তালবাগানের মধ্যে আমাদের ছাত্ররা তারা লোকাল ড্রেস মাত্র 50 টাকা ভাড়া দিয়ে তারা পরে ছবি তুলছে, আর বাতাসিয়া লুপের মনোমুগ্ধকর পরিবেশ তারা উপলব্ধি করছে। খুব সুন্দর সাজানো গোছানো এই বাতাসিয়া লুপটি, যা দার্জিলিংয়ের একটি অন্যতম আকর্ষণ। আর দূরের ভিউ অসাধারণ, যা বলে বোঝানো যায় না, সত্যি পরোক্ষ অনুভূতি হয়। এই বাতাসিয়া লুপটি দেখার পরে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাব। হোটেলে ব্রেকফাস্ট করার পরে দ্বিতীয় পর্বে আবার গাড়িতে করে আবার দার্জিলিংয়ের লোকাল সাইটসিইং শুরু হবে। দ্বিতীয় পর্বে পদ্মজা নাইট হিমালয়ান জিওলজিক্যাল পার্ক দার্জিলিং, যার উদ্দেশ্যে রওনা হলাম। 1903 সালে লেফটেন্যান্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল একটি স্মল মিউজিয়াম শুরু করে, যেখানে রেড পান্ডা, স্নো লেপার্ড যারা সংরক্ষিত। এছাড়া এই জায়গায় আছে হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট আর হিমালয়ান মাউন্টেরিয়ান মিউজিয়াম। মিউজিয়ামটি অসাধারণ, কিভাবে ট্রেকিং করতে হয়, একের পর এক পিক কীভাবে জয় করতে হয়, বিভিন্ন সাজ সরঞ্জাম সেগুলো মিউজিয়ামে রয়েছে। আর মিউজিয়াম থেকে আমরা চলে গেলাম আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট, দার্জিলিং রোপওয়ে, যা মাত্র আধ ঘন্টা 25 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে এই রোপওয়ে যাত্রাটি সম্পন্ন হবে। ফিরে আসতে আবার 25 মিনিট লাগবে। দার্জিলিং ট্যুরটি সম্পন্ন করার পর একটি কথা বলবো, শিলিগুড়ি জাংশনে যারা নামবেন তারা সাবধান হবেন, ড্রাইভার তাদের থেকে যদি না সাবধান হন তাহলে তাদের কাছে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুস্থ মন মানসিকতা বৃষ্টি আসছে।